হ্যালো বন্ধুরা, সকলকে হ্যাপি হোলি, শুভ দোলযাত্রা। তো এখন আমি রেডি হয়ে গেছি রং খেলতে যাওয়ার জন্য, কিন্তু তৃষানু বেরোবে না আমাদের সাথে। ও রং খেলতে ভালো লাগে না। গত বছর জোর করে নিয়ে বেরিয়েছিলাম, এই বছর তো বেরিয়ে করা যাচ্ছে না। ও বসে বসে চিকেন পাকোড়া খাচ্ছে, আর আমি আর আপনাদের দাদা বেরোচ্ছি। আর যদিও আজকে আমাদের নিমন্ত্রণ ছিল ভাগ্নির বাড়িতে, তো আমরা সেখানে যাইনি, কারণ গেলে এখন এই যে রং মাখবে না বলে যা বেরোচ্ছে না, তো এখন ওকে জোর করে নিয়ে যাওয়া যাবে না। আর এদিকে আপনাদের দাদা কি করছে দেখুন। আপনাদের দাদা এতগুলো রং টং কিনে নিয়ে এসছে ছেলের জন্য, কিন্তু ছেলেই রং খেলবে না। বেলুন ফুলিয়ে কি করবে? ব্যালকনি দিয়ে কি কেউ নেই? ফাঁকা রাস্তার মধ্যে মারবে না, লোকের বাড়ির দেওয়ালে মারবে। কাকে মারবি? কাকে মারবি বেলুন ফুলিয়ে? পোকা? ও নাকি বাথরুমে ঢুকে রং খেলবে, বেলুন ফুলিয়ে বাথরুমে দেওয়ালে মারবে। তো খেলতাম না, তুই চিকেন পাকোড়া খা আর ঘরে বসে থাক। আমার কিন্তু খুব রাগ হচ্ছে, পাপা তোমার জন্য এত কিছু কিনে নিয়ে এসছে। বছরে একদিনই তো, কি হচ্ছে, খেলবি তো। বছরে একদিনই হোলি হয়, আর একদিন হবে আমাদের এখানে যখন হরিসভা বসবে, হরিনাম লাস্টের দিন, ওটা কি বলে বাবু? হ্যাঁ, নগর ঘোড়া যেটা হয়, সেদিন হোলি হবে। সেদিনও খেলে লোকে, আমরা যাই না, যারা যায় তারা খেলে। খেলবি সেদিন? আমি পুরো বসেই পড়েছিলাম, উঠতে পারছি না। তাহলে কিন্তু আমরা বেরোচ্ছি, বাইরে দিয়ে তালা লাগিয়ে যাচ্ছি। কি চাবিটা নেবে? কি চাবি নেবো, ব্যাগে নেবো, পরে কিন্তু বললে হবে না যে আমাকে নিয়ে যাওনি কেন। যাবি না তো? যাবি তো গেঞ্জিটা চেঞ্জ কর, যাবি না? ওর জন্য ওর পাপা আবার হ্যাপি হোলির গেঞ্জি কিনলো, ওর একটা আর ওর বাবার একটা। যা, যেতে হবে না কোথাও, আমরাই যাচ্ছি। যা, হ্যাপি হোলি। কে আছে? অনুশ্রী? ও পিসি, ওর জন্য আমরা চলে এসেছি, ও কাঁদছে দেখো পিসি। ছাদে চলো, এখন এখানে না কিন্তু। দিদি এসে কথা বলতে, পরে করিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটু রথ থাকবো এখানে। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, চলে এসেছি এই বাড়িতে, আর কাউকে কিছু না জানিয়েই এসেছি। তো যার ফলটা আপনারা দেখতে পেলেন, নিশার রিয়াকশানটা। তো হোলি তো চলে গেছে, অনেক দিন হয়ে গেছে, আর ভিডিও আপলোড করছি একদম প্রায় 1 মাস হতে যাচ্ছে। তো যারা আমার বন্ধুরা আছো, যারা ভিডিও দেখো, তারা একটু হোলি ফিল নিয়ে নাও। তো বন্ধুরা, বিয়ের অনেকগুলো বছর চলে গেছে, প্রায় 14 বছর। তো কখনো হোলিতে এই বাড়িতে আসা হয়নি, তো আসতে ভালো লাগতো না, তার একটা বিশেষ কারণ আছে। তো যাই হোক, আর মা খুব একটা এই রং টং ব্যাপারটা এগুলো পছন্দও করে না। বাবা বেরোয়, বাবা খেলতে যায়, বাবা আমাদের এখানে বসন্ত উৎসব হয়, সেখানে বাবা যায়। আর এবছর আমি প্রথম এখানে আসলাম, তার কারণ হচ্ছে নিশা। আমি ভাবলাম এখানে তো কেউ রং টং খেলে না, তো ও বেচারা একা একা, ওর মনটা খারাপ লাগবে, তো সেই জন্য আমি ওর সাথে একটু দেখা করতে চলে আসলাম। আর আমি প্রচণ্ড পরিমাণে বিয়ের পর থেকে প্রচণ্ড পরিমাণে রং মাখি, প্রচণ্ড রং খেলি। আমার এখানে সবাই কাকিরা থাকে, তারপর দেওররা থাকে আমার বাড়ির ওখানে, তো খুব আনন্দই হয়। তো আমি এখন মায়ের ওখান থেকে বেরিয়ে জেঠির বাড়িতেও চলে এসেছি, জেঠিকে একটু দিদাকে আবির দিতে। হ্যাপি হোলি। আর রেনবো কালার, রোদে চলে যাচ্ছিস কেন? রেনবো কালার পুরো, এই যে আমার কাছে আছে, রেনবো কালার আসেনি, বাড়িতে রয়েছে। কি ভালো লাগছে মুখটা, হা হা হা। শান্তশিষ্ট কত সুন্দর করে মাখছে।
এই যে বাবু, এই যে অরেঞ্জ কালার। কিচ্ছু নেই এটাতে, রং নেই, কিচ্ছু নেই। এটা আমার জন্য বাঁচিয়ে রাখো জায়গা, তো স্পেস খালি রাখছো না তো। আচ্ছা, এইটা হচ্ছে রং। আমি সবের পিছু সরি 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 সরি। ও বসে যাচ্ছে। তো বন্ধুরা, দাদাভাই তো ফেল হয়ে গেল, রংটা দিতেই পারলো না। কিন্তু আমি দেবো না সেটা কি হয়? এদিকে আমি আবিরের সাথে রং মিক্স করতে বসে পড়েছি, ভাবলাম কি ও দেখবে না, কিন্তু ঠিক চলে আসলো আর এসে দেখে নিল। তো দেখলো তো কি হয়েছে, রং তো আমি দেবই। বেঁচে বেঁচে রয়েছি, দিদি ভাই সাথে তুই বাঁচতে পারিনি। দাও, দাদাভাই মাথা পেতে বসে আছে, দাও। পড়ে যাচ্ছে সব। ঠিক দাদাভাইকে, বাবা আছে, বাবার সাথে দেখা হয়েছে আমার, দেবাশিস দা বাবা। আমি একটু রং মাখাই আসি। এ বলো কয়ে কাজ করছে, আমি একটু রং মাখাই, আসো। মিক্সিং চলছে। দিও না, আবার তোমার দিদি দিয়ে দাঁড়াও। চ, হয়ে গেছে আমাদের হ্যাপি হোলি। তো বন্ধুরা, আমরা ছাদ থেকে চলে এসেছি নিচে, আর এদিকে ভাইও চলে এসেছে ক্লাব থেকে। তো ভাইকে তো অলরেডি আমরা আগেই আবির দিয়ে দিয়েছি, ভাই ক্লাবে ছিল, আমরা গেছিলাম আমি আর দাদা। তো ভাই একটা একটা করে আঙুল দিয়ে যেরকম ব্রাশ দিয়ে পেন্টিং করে সেরকমভাবে দিচ্ছে, আর বলছে কোথাও তো ফাঁকা নেই, রংটা দেবো কিভাবে। দেখুন ও কিভাবে একটা আঙুল দিয়ে নাকি রং মাখাচ্ছে। তো বন্ধুরা, বিয়ের পর এটা ওদের প্রথম হোলি, আর প্রথম হোলির আলাদা রকম একটা ব্যাপার থাকে। তো আপনাদের দাদার আর আমার মধ্যে একটা ডিল এখনও পর্যন্ত যেটা চলে আসছে, সেটা হচ্ছে কি যে ফার্স্ট রং আমি ওকে দেবো আর ও আমায় ফার্স্ট রং দেবে, তারপর আমরা বাইরে বেরোবো, তারপর যে দেয় দেবে। তো এরকম একটা ব্যাপার আজও পর্যন্ত চলে আসছে আমাদের মধ্যে। কৃষাণু বাইরে বেরোয়নি, ও এখন আমার সাথে হ্যাপি হোলি করছে। হ্যাপি হোলি। হয়ে গেছে, এটাই ছিল হচ্ছে কৃষাণু হোলি স্পেশাল। ছোট করে দাঁড়াও, এবার আমরা একটু কি করবো, ভেঙে গেল মনে হয়, রং ছিল ভিতরে। এবার আমরা একটু ফটো তুলবো, চলে আসো। হ্যাপি হোলি সবাইকে। হ্যাপি হোলি সবাইকে। আমাদের রং খেলা হয়ে গেছে, আর কৃষাণু তো আজকে এই যে এরম ভাবে রং মেখেছে আমার কাছ থেকে। ছোট বেবি, ছোট বেবি এরম ভাবে তুই ছোটবেলা আরো বেশি রং মাখতিস, তখন ভূত হয়ে যেতিস। তো ফটোটা আছে, ওই দেখ ফটোতে, দেখ কতটা রং মেখেছিলিস। শেষ হচ্ছে না, বৌদিকে মাখাবি তো, বৌদিকে মাখাবি তো। কি তুমি সেই আলকাতরা পেন্ট করছো নাকি? আলকাতরা পেন্ট করছো? ভালো বউ হোক। এই যে সুন্দর বৌদি, ফেসটা ইয়ে হয়ে গেল। বাহ, ঠিক আছে, সব পাগলা দেওয়া। এবার ঠিক আছে। হ্যাপি হোলি। হ্যাপি